বলছে বাড়ি তো কি বাড়ি ছাড়া, বাড়ি মানে মেঘ আর বাড়ি মানে জল। দেখবেন এই যে কালো ঘন মেঘ, ওটাই তো জলের বিন্দু বাবা। তা বলছে মেঘ আর তার জলের বিন্দু অর্থাৎ জল দুটো একসঙ্গে থাকে তো মা? মেঘ হলে তবেই তো জলটা হয়, না হলে তো হয় না। তাহলে বাড়ি আর বাড়ি দুটো একসঙ্গে থাকে। দামিনী কি জ্যোতিহারা, দামিনী মানে কি বিদ্যুৎ, আকাশে যে বিদ্যুৎ চমকায় এটাকে বলা হয় দামিনী। তা দামিনী কি জ্যোতিহারা মানে দামিনী অর্থাৎ বিদ্যুৎ যখন আকাশে চমকায় তখন সাথে সাথে একটা আলোর জ্যোতি দেখা যায়। সেই আলোর ছটা যখনই দেখা যায় বিদ্যুৎ চমকানোর সাথে সাথে কিন্তু আলোর ছটাটা ওরা দেখতে পায়। অর্থাৎ দামিনী কি জ্যোতিহারা, দামিনী আর তার জ্যোতি দুজনে একসঙ্গেই থাকে, কেউ কাউকে ছেড়ে থাকে না। ভোগ আরতির প্রথম সৃষ্টি কিন্তু মা অদ্বৈত আচার্য প্রভুর ঘর হতে। তাই দুই ভাইকে সেবা দেবে। আহা, মা সীতা ঠাকুরানী কত কি রন্ধন করেছে, সামনে দিয়ে দুই ভাইকে বসিয়েছে। এদিকে গৌরহরি নানাবিধ ব্যঞ্জন দেখে বলছে অদ্বৈত এত কিছু আয়োজন কেন করেছো? আমি যে সন্ন্যাসী, এত কিছু তো নিতে পারবো না। অদ্বৈত আচার্য প্রভু বলছে দেখো দয়াময়, কত কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমার জন্য আয়োজন করেছি, নিতে পারবো না বলো না প্রভু, কৃপা করে সেবা করো। অদ্বৈত আমি সন্ন্যাসী, এত কিছু কি করে নেব বলো দেখি। শোনো দয়াময়, আমার কিন্তু আর একটা নাম আছে, সেটা হচ্ছে নাড়া গোসাই। বেশি নাড়াচাড়া দিও না, হাটে হাড়ি ভেঙে দেবো। কোথায় কি খাও না খাও আমি বুঝি জানি না। হ্যাঁ, নীলাচলে খাও তুমি 54 বার, একে একে বারে খাও শত শত বার। এত কিছু সেবা করো নীলাচলে, আর আমি কয়েক রকম আয়োজন করেছি, খাবে না? খেতে তোমাকে হবে। পাশে নিতাই চাঁদ মনে মনে বলছে যে খেতে চাইছে না তাকে বারবার সাদা হচ্ছে। আমিও তো 3 দিন নিমায়ের জন্য পথে পথে ঘুরেছি, কই আমাকে তো একবারও সাধছে না। নিতাই চাঁদের একটু রাগ হয়ে গেছে, এক মুষ্টি পারো সাথে নিয়ে বলছে অদ্বৈত, অদ্বৈত এই যে কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল, এক মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল, অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। যেই মুখে ছুঁড়ে দিয়েছে অদ্বৈত বলছে ছি ছি ছি। ও ঠাকুর, এ কি করলে তুমি? ওই এঠো তুমি আমার মুখে ছুঁড়ে দিলে। নিত্যানন্দ প্রভু বললেন অদ্বৈত, প্রসাদ কে এঠো বলিলে তোমার হইল অপরাধ। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত, সর্বনাশ, ছি ছি ছি, প্রসাদ কি এঠো বললাম? আমার অপরাধ হয়েছে। অপরাধ থেকে মুক্তি পাওয়ার রাস্তা একটাই আছে বাবা, গৌর হরির চরণ। হরি বল। ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে প্রভু আমি অপরাধ করে ফেলেছি, আমি প্রসাদকে ঝুটা বলেছি, এঠো বলেছি, দয়াময় আমি বলো তুমি আমি কি করে মুক্তি পাবো? গৌর হরি বলছে শান্ত হও অদ্বৈত, দুঃখ করো না। শোনো, শতেক সন্ন্যাসী মানে 100 সন্ন্যাসী যদি করহ সেবা, যদি তাদের সেবা দাও তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। 100 বৈষ্ণব মানে সন্ন্যাসীকে ঘরে এনে সেবা দিয়ে দাও, তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। যেই না বলেছে অদ্বৈত বলছে প্রভু 100 সন্ন্যাসী আমি একসঙ্গে কোথায় পাবো বলো? আচ্ছা এটাও সমস্যা, ঠিক আছে 100 সন্ন্যাসী যদি একসঙ্গে না পাও, আমি তো সন্ন্যাসী, আমাকে না হয় একদিন একদিন করে 100 দিন সেবা দিয়ে তাই গৌর হরি বল। ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে দয়াময় কত দয়া, কত করুণা তোমার, কত সহজে তুমি আমার এই অপরাধ থেকে মুক্তি দিলে। তোমার মতো দয়াল কজন হতে পারে প্রভু? 100 দিন কেন, আশীর্বাদ করো আমায়। আমি নবদ্বীপে যাই, সবাইকে ডেকে আনি। যাও দাদা, তোমার জন্য চতুর্দোলনা এনেছি, শীঘ্রই তৈরি হয়ে নাও। মা বলছে হ্যাঁ রে বাবা, আমি তো একা যাব না, আমার অভাগিনী বৌমা বিষ্ণুপ্রিয়া সেও তো যাবে। বৌমা, বৌমা বলেছিলাম না ঠিক নিমাইকে ধরে আনবো, এনেছি তো, শীঘ্রই তৈরি হয়ে নাও। চলো চলো, শীঘ্রই চলো, আমরা নিমাইকে ঘরে নিয়ে আসি। বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে বসে প্রিয় সখী কাঞ্চনাকে সাথে করে নিয়ে
গৌর বিরহে বসে বসে কাঁদছে। এমন সময় শাশুড়ি মায়ের কথা শুনে কাঞ্চনাকে বলছে, সখী আমাকে সাজিয়ে দে, আজ আমি প্রভু দর্শনে যাব। 3 দিন তাকে দেখিনি, যেন মনে হয় 3 জন্ম তাকে দেখিনি। সাজিয়ে দে কাঞ্চনা, যাতে আমার প্রভু খুশি হয়। হঠাৎ করে নিতাই চাই ডাকছে, মা কি হলো রে, আমার ডাকছিস কেন? মা একটা কথা শোনো মা, সবাই যাবে ভাইকে দেখতে, নদিয়াবাসী সবাই যাবে, একজনের তো যাওয়া হবে না মা। কে সে? কে সেই অভাগা যার গৌর দর্শন হবে না? আর কেউ নয় মা, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। নিতাই, আমার বৌমা যাবে না? কেন এসেছিস তাহলে? কার জন্য এসেছিস? চলে যা, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। শোন নিতাই, আমার বৌমা যদি নিমাই দেখতে যেতে না পারে, যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যেতে পারে, তার জন্য কাঁদতে কাঁদতে আমার মনটাকে আমি পাষাণ করে ফেলেছি। আর যদি নিমাই দেখতে নাও যায়, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু অভাগিনীকে ফেলে রেখে আমি নিমাই দেখতে যাব না। ঘরের ভিতরে বিষ্ণুপ্রিয়া সুন্দর করে নিজেকে সাজিয়ে সচি মায়ের কথাগুলো শুনতে পেয়ে ধীরে ধীরে বাইরে এসে দাঁড়িয়ে বলছে, মা কেন যাবে না তুমি? কতদিন তোমার সন্তান তোমাকে দেখেনি, তুমিও তোমার পুত্রকে দেখোনি। মা যাও মা, তোমার পুত্রকে দেখে এসো। আমার চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক আছি মা। তুমি ফিরে এলে আমি তোমার কাছ থেকে জেনে নেব প্রভু কেমন আছে। যাও মা, যাও, তুমি প্রভুকে দেখে এসো। আমার হাত ধরে তোমাকে চতুর্দোলনায় তুলে দিই। সচি মায়ের হাত ধরে চতুর্দোলনায় তুলে দিয়ে মা সচিমা বলছে, কাঞ্চনা আজ আর তোকে যেতে হবে না, আমার বৌমার কাছে একটু বসে থাক, আমি নিমাইকে দেখে চলে আসব। বৌমার কাছে থাকিস বাবা। চলে গেল মা সচিমা। পথের ধারে বিষ্ণুপ্রিয়া দেখছি সবাই ঝাঁকে ঝাঁকে চলেছে গৌরী দর্শনে, মনের আনন্দে ছুটছে সবাই। যতদূর চতুর্দোলনা দেখা যায়, পলক দৃষ্টিতে তাকিয়ে আছে বিষ্ণুপ্রিয়া। প্রিয় সখী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা আমি বড় অভাগিনী কাঞ্চনা। সবাই গেল গৌর দর্শনে, আমার ভাগ্যে হলো না। কাঞ্চনা আমি যদি নবদ্বীপের অন্য কেউ হতাম, আজ আমি আমার প্রভুকে দেখতে যেতে পারতাম। আমি তো অন্য কেউ নই, আমি তো তার সহধর্মিণী, তাই তো আমার বদন দর্শন করা হলো না। সখী কাঞ্চনা, তবে আমার কি বিশ্বাস জানিস, চোখের দেখা নাই বা হলো। মা, ও মা, তুমি চোখে দেখতে পাও না? হাত বুলাতে বুলাতে যখন মস্তকে হাত দিয়েছে বাবা, তার মস্তক মণ্ডল দেখে মা চিৎকার করে উঠলেন, কি অবস্থা হয়েছে বাবা? কে করেছে তোর এমন দর্শন? কে তোরে
তোরে মন দশা কে করিল তোরে মন দশা কে করিল বলে বলে নিমাই খুলে বলবা তোরে মন দশা কে করিল বলে বলে এমন দশা কে তারি প্রাণে দয়া মায়া না আমাদের গৌরহরি কেমন দয়াল দেখুন মা। অন্যান্য যুগে ভগবান এসেছেন, ধর্ম স্থাপন করেছেন, কিন্তু কলিযুগে আমার মহাপ্রভুর মতন এমন দয়াল আর কোনো যুগে ছিল না। যদি বলেন কেন? অন্যান্য যুগে ভগবান বলেছেন আমাকে ডাকো, আমি তোমাদের বাসনা পূর্ণ করব, কিন্তু কলিতে মহাপ্রভু কি বলেছেন? দুটি বাহু তুলে একবার কৃষ্ণ বলো। বলেছে কি যে বাহু তুলে আমাকে ডাকো, গৌর বলো। আহা, বলেছে কি যদি বাহু তুলে একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে ধোলায় গড়াগড়ি দিয়ে দুফোটা নয়ন বাড়ি বরিশন কর। আর কিছু না, সাধন ভজন ধ্যান তপস্যা কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র মহামন্ত্র হরিনাম করো, হরিনাম জপ করো। ভাবো, আছে কলিযুগে সাধন ভজন আছে? ধ্যান তপস্যা আছে? কিচ্ছু নেই। কৃত্যে যাত্রায় তো বিষ্ণু ত্রেতায় যজ্জত মোক্ষ দা পরে পরিচর্যন কলো তদ্ধরি সংকীর্তন। শুধুমাত্র মধুমাখা হরিনাম মহামন্ত্র জপ করো। এই যে মহামন্ত্র জপ, যদি কেউ হরিনাম জপ করতে পারে, মহামন্ত্র জপ করতে পারে, কলিযুগে আর কিছু করার দরকার হয় না। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম জপ করতেন, মাসে 1 কোটিরও বেশি। তিনি পূজাও দিতেন না, ধ্যান তপস্যাও করতেন না। এই নামের মধ্যে ভজন, নামের মধ্যেই সেবা। যিনি ছিলেন নামাচার্য শিলা ঠাকুর হরিদাস। কি গো মা, হরিদাস ঠাকুরের জন্ম কোথায়? খুলনা জেলা, বাংলাদেশ। খুলনা জেলায় হরিদাস ঠাকুরের জন্ম। হরিদাসের জন্ম বৃত্তান্ত নিয়ে অনেকের অনেক মতভেদ আছে। কেউ বলে ব্রাহ্মণ কুলে, কেউ বলে মুসলমান কুলে, কিন্তু আমাদের হিন্দু সমাজে শ্রেষ্ঠ গ্রন্থ চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর তিনি কি বলেছেন? নেওয়া হয়নি। কি গো মা, হায় হায়, নিয়েছেন তো? মন্ত্রগুলো মনে আছে? গুরুদেব যে মন্ত্র দিয়েছেন আছে মনে? জপ করা হয় নাকি যেদিন দিয়েছিল সেই দিনই রেখে চলে এসেছেন? সঙ্গে করে এনেছেন তো? মনে আছে? আচ্ছা, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা হন তাদেরকে গুরুদেব তুলসীর মালা পরান। আছে তুলসীর মালা গলায়? আছে? নেই? কি ডাকাতি হয়ে গেছে নাকি মালা? সোনার মালা ডাকাতি হয়, তুলসীর মালা তো ডাকাতি করার কেউ নেই। কি হয়েছে, মালা গেল কোথায়? শোভা নষ্ট হয়ে যাবে। সোনার গহনা পরতে হয়। অনেকে বলবে সোনা এই বয়সে মালা পরো না, বুঝেছো, দেখতে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, গহনা পরা যায় না, কেমন যেন একটা বেমানান বেমানান। তাই তো এই বয়সে এখন ভগবানের নাম করলে হবে? সময় আছে, সময়। কখন সময়? যখন চোখে দেখতে পাবো না, কথা বলতে পারবো না। তাই তো দেখুন, তুলসীর মালা আপনি যদি পরিধান না করেন, আপনি ভগবানের সেবা দেন তো মা? দেন তো? বাড়িতে সেবা দেন ভগবানকে? কি সেবা দেন শুনি একটু? বাতাসা? তাহলে কি নকুল দানা? হ্যাঁ না, কটা করে দেন নকুল দানা? হাতটা তো, ওই দেখুন, তার মানে নকুল দানাটা ও খায়, ওই জন্য বলে দিচ্ছে যে মা কটা করে দেয়। কটা করে দেয় বাবা? একটা। মাকে বলবি আর একটা দিতে, হ্যাঁ অন্তত 2টো করে দিতে বলবি। তা আমরা ভগবানকে সেবা দিই নকুল দানা, নিজেরা
24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা বরাদ্দ, খাবে খাবে না খাবে না খাবে। যখন বাজার থেকে খাবার আনা হয়, বাড়ির যিনি মালিক বাজার থেকে খাবার আনে, চিন্তা করে বাড়িতে কতজন আছে, 5 জন কি 7 জন, 7টা রসগোল্লা নিয়ে যেতে হবে, তাই তো? কিন্তু একবারও ভাবে না 7টা রসগোল্লার টাকাটা যে যোগান দিয়েছে তার জন্য একটা নিয়ে যায়। তাই গৌর হরি হরি বল। এটা নিয়ে যাবে কে? ভক্ত যারা। নিজের জন্য কিছু কেনার আগেই মনে পড়বে আমার পর ঘরে আমার প্রভু আছে, তার জন্য আগে নিতে হবে। তিনি আমার মালিক, আমি আমার সংসারের মালিক, কিন্তু আমার মালিক সেজন। তাই বাবা, যখন কোনো ভোগ নিবেদন করা হয় তার উপরে তুলসী পাতা দিতে হয় তো, না হলে ভগবান গ্রহণ করে না। তা আপনি নিবেদন করছেন, অর্থাৎ আপনি নিজেকে আগে নিবেদন করতে হবে তো। ভগবানের চরণে নিজেকে যদি নিবেদন না করেন তাহলে আপনার দেয়া ভোগ ভগবান কি করে গ্রহণ করবে? তা আপনি যখন নিজেকে নিবেদন করবেন, আপনার অঙ্গে তুলসীর মালা, তুলসীর প্রয়োজন তো, না হলে আপনি নিজেকে সমর্পণ করবেন কি করে? আপনাকে যদি ভগবান গ্রহণ না করে তাহলে আপনার দেয়া ভোগও তো ভগবান সেবা দেবে না। তাহলে আপনার অঙ্গে তুলসী থাকতে হবে, তবেই কিন্তু নিজেকে সপলে ভগবান সেটা গ্রহণ করবে। আর যদি অঙ্গে তুলসীর মালা না থাকে তাহলে আপনার দেওয়া ভোগ ভগবান গ্রহণ করবে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই তুলসীর মালা পরিধান করতে হবে। হয়তো অনেকে আছে মনে মনে ভাবছে আমার তো এখনো দীক্ষা হয়নি, আমি পরবো না। দীক্ষা আপনি নেবেন অতি শীঘ্রই, যতটা সম্ভব তাড়াতাড়ি নেবেন, কিন্তু মালা পরিধান করুন। মালা গলা থেকে খোলা যাবে না, তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে, এটা হিন্দু সমাজের নিয়ম, মালা পরতে হবে। তাছাড়া তুলসীর মালা কণ্ঠে থাকলে কখনো অপঘাতে কারোর মৃত্যু হয় না, সমস্ত বিপদ থেকে তোমাকে মুক্তি করবে। এমনকি যদি কোনো ভুল পথে যাও, তোমাকে এই তুলসীর মালা স্মরণ করাবে, ছি 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 ছি, আমি কি করছি, এটা ঠিক, এটা ভুল, এটা করা উচিত, এটা করা উচিত নয়। যদি কণ্ঠে তুলসীর মালা থাকে, অনেক বিপদ থেকে, অনেক ভুল পথ থেকে তোমাকে মুক্ত করবে। নিতাই গৌর হরি বল। তাই ভগবান কৃপা পেতে গেলে আগে এই স্বভাবগুলো আমাদের পরিবর্তন করতে হবে। তুমি যেমন খুশি তেমন সাজো, তাতে দুঃখ নেই, নানাবিধ অলংকার পরো, কিন্তু তার মধ্যে যদি তুলসীর মালাটা থাকে তবেই তো 16 আনায় পরিপূর্ণ হবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ আমার চৈতন্য মহাপ্রভু তিনি জীবের উদ্ধারের তরে আজ চললেন কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর পশ্চাতে যাচ্ছে কে? নিতাই চাঁদ। এদিকে আমার গৌর হরি যেতে যেতে বাবা কোথায় পৌঁছালো গো? গৌর হরি এসে পৌঁছালেন এই বীরভূম ডিস্ট্রিক্টে। এই বীরভূম ডিস্ট্রিক্টে এসে 3 দিন রার দেশে করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু আমার করেন ক্রন্দন। বাবা, তিনি কাটোয়া কাঞ্চননগর থেকে বৃন্দাবনের পথে যাবার কালে যখন রাঢ় দেশের মাটিতে এসে পৌঁছালো, কোথায়? পানড়িয়া গ্রামে। ওই পানড়িয়া গ্রামে এসে, হ্যাঁ, দুবরাজপুর আর শিউড়ির মাঝখানে ওই পানড়িয়া গ্রামে এসে, আমার দিকে কি কি সমস্যা, এত হাসাহাসি হচ্ছে কেন? যত রাজ্যের গল্প কীর্তনের আসরে, এটা তো আমি সহ্য করতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। কীর্তন শুনতে বসলে কীর্তনই শুনতে হবে, মন অন্যদিকে দিলে আমি মেনে নেব না। ভালো না লাগলে চলে যাব, কিন্তু কীর্তন শুনতে বসে হাসাহাসি, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা চলবে না। এক মনে শুনতে হবে, ভালো না লাগলে শুনতে হবে, কথা নয়। শান্ত হয়ে বসুন। সেখানে বসে আমার গৌর হরি ধুলায় গড়াগড়ি দিচ্ছে। চিন্তা করুন, এক যুগে নয়, যুগে যুগে ভগবান এসেছেন ভারতবর্ষের মাটিতে আমাদের মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য। যতই কৃষ্ণ নাম করি না কেন, হৃদয় মাঝে ভক্তি আমাদের জেগে ওঠেনি। অনিত্য বস্তুকে নিয়ে, অসারকে নিয়ে দিন কাটাচ্ছি, ভাবছি খুব ভালো আছি, কিন্তু তুমি জানো না 84 লক্ষ যোনি ভ্রমণ করে মানব দেহ পেয়ে তুমি হেলায় সময় নষ্ট করছো। সময় চলে গেলে পাওয়া যায় না। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় হলে বুঝবে কেউ কারণ হয়। এখানে আমরা বসে আছি যে জন্য, এটার ভাগ কেউ নেবে না, যার যার নিজের জন্য, নিজের পথ পরিষ্কার করার জন্য। আজ গৌর সুন্দর তিনি কিনা
জীবের কল্যাণের জন্য পথে পথে হরিনাম করছে। নবদ্বীপ কোথায় বাবা? সেখান থেকে তার শ্রীহট্ট অর্থাৎ বাংলাদেশে, যেখানে মহাপ্রভুর পিতৃভূমি সিলেট এখন বলে বাংলাদেশ, বাংলাদেশে যেতে গেলে, সেই সিলেট যেতে গেলে আমরা যদি উত্তর 24 পরগনা বেনাপোল বর্ডার থেকে আমরা তো যাই ওদিকে, যেতে গেলে বাবা 14 থেকে 15 ঘন্টা লাগে বাসে। ভাবুন মা, 14 ঘন্টা লাগে সেই সিলেট যেতে, যেখানে মহাপ্রভুর পিতৃভূমি। আর সেই পিতৃভূমি দর্শনে গিয়েছিলেন গৌরহরি নবদ্বীপ থেকে পায়ে হেঁটে। শুধু গেছেন নয়, দর্শনে যাননি, জীবকে হরিনাম দিতে দিতে গেছে। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নাম প্রচার করে গেছে। আজ গৌরহরি দাদাকে বলছে, দাদা তুমি হরিনাম দাও, জীব যদি গ্রহণ না করে তবু তুমি দেবে, তাতেও যদি গ্রহণ না করে। নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই কলির জীব সবকিছু তাড়াতাড়ি নিতে পারে, কিন্তু এরা হরিনাম নিতে চায় না। দেখবেন আপনার বাড়ির বাচ্চাকে যদি একটা হিন্দি গান গাইতে বলেন, সঙ্গে সঙ্গে গানটা গাইতে পারবে। এখন আবার কি সব উল্টো পাল্টা ভাষায় গান বেরিয়েছে, বললে সঙ্গে সঙ্গে গিয়ে দেবে বাবা। কিন্তু মহামন্ত্র হরিনামটা গাইতে বলবেন, 16 নাম 32 অক্ষর পর পর বলতে বলবেন, দেখবেন বলতে পারবে না। কেন পারবে না? এটা আমাদের জন্য, আমরা শেখাইনি তাই পারে না। তাই বলছেন গৌর সুন্দর কত বড় দয়াল, একবার ভাবতে হবে গো মা, জগতে দয়ালকে একবার অনুভব করুন। বলছে, দাদা জানি এরা নেবে না, এদের কাছে হরিনামটা বড় তিতো, তিতো সহজে কেউ খায় না, কিন্তু জোর করে খাওয়াতে হয়, উপকার হয়। তাই দাদা গো, যে নেবে না তাকে দেবে, আর যে নেবে তাকেও দেবে। আর যদি গ্রহণ না করে কি করবে জানো? যে সারাদিন মাঠে তৃণ সেবা করিয়ে সন্ধ্যার সময় যার যার ধেনু তার তার ঘরে পৌঁছে দেয়, তাই তো আছে? তো এই নিয়ম এদিকে আছে। এখন ওই ছোট্ট ছোট্ট শিশু তারা মাঠে এসে খেলা করছে, আর বয়স তাদের 5 থেকে 10-এর মধ্যে, 5, 6, 7, 8, 9, 10, এতটাই বয়সে কম। মাঠে এসে খেলা করছে, ধেনু চড়াচ্ছে আর ডাকছে, এই বন্ধু এদিকে আয়। ক্যাবলা বলছে, কই দেখা দেখি, খোল কোথায়, করতাল কোথায়, দেখা, এই দেখা দেখা। যেই বলেছে বিড়ি বিড়ে বলছে, শোন ঠাকুর দাদা বলেছি সবার কাছে খোল করতাল আছে, কোথায় জানিস? মায়েরা বলুন তো কোথায় আছে খোল? আচ্ছা করতালটা দেখান, এবার দেখান খোল কোথায়। আমাদের দেহটা হচ্ছে খোল। এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহটাও তো কৃষ্ণ সেবার জন্য সৃষ্টি। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন। এটা যেমন মাটির দেহ, আমাদের দেহটা আহা, এটা যেমন বাজালে বাজে না, বাজালে বাজে না। আর আমাদের দেহ খোলটা যদি গোবিন্দ সেবায় লাগাই তবে লাগবে, না হলে লাগবে না। হ্যাঁ, তাই বলছে এই যে তাহলে খোলও আছে, করতাল আছে। বলছে শোন শোন ক্যাবলা রে, ঠাকুর দাদা বলেছে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, ওইটা বাজে খোল, বাজে খোল। বাজে মানে বাজে অর্থাৎ বাজানো। বলছে এই দেহ খোলটা বাজে, কোথায় বাজে? হরি নামে, কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। হরি নামে, কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। কত সময় বাজে? দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে ওমা, যত সময় প্রাণ আছে তত সময় খোলটা বাজবে, দেহ খোলটা। জানিস ক্যাবলা, ঠাকুর দাদা বলেছে এই দেহ খোল আবার বাজে হয়ে যায়। বাজে হয়ে যায় মানে খারাপ হয়ে যায়। কখন হয়? বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল। প্রাণী পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল। তাহলে প্রাণ পাখি যত সময় থাকবে তত সময় বাজবে, আর যখন পাখি উড়ে যাবে তখন হয়ে যাবে বাজে খোল। হ্যাঁ, তাহলে খোলও হলো আবার করতালও হলো। আছে তো সবার কাছে খোল করতাল, এবার একটু বাজাতে হবে। দেখি হাত তুলো।
আমার সঙ্গে গাইতে হবে কিন্তু, হ্যাঁ। এখন মহাপ্রভু কিন্তু দূর থেকে কথাগুলো শুনছে, মা ছোট ছোট বাচ্চাদের কথাগুলো দূর থেকে শুনছে, আর ছোট ছোট শিশুরা তারা দল বেঁধে সবাই মিলে হরি নাম করছে। হাত তুলুন, হাত নামালে হবে না। এবার হাত তালি দিয়ে একসঙ্গে হরিনাম করতে হবে। আমিও গাইবো, আপনারাও গাইবেন। আগে শুনে নিন, তারপরে আপনারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাত তুলতে হবে। এই জন্মে হাত তুললে পরের জন্মে হাত দুটো আবার পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে। তালে তালে বাজাবেন কিন্তু, আপনাদের করতালের তালে আমি গাইব। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ বাহ বাহ, হরি বল হরি বল। একটা শিয়ালদার দিকে যাচ্ছে, একটা লালগোলার দিকে চলে যাচ্ছে, একটা হাওড়ার দিকে যাচ্ছে, ওইভাবে হবে। এক তালে, এক তালে, হ্যাঁ আমার সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল। জয় নিতাই জয় গো। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। মনের আনন্দে সমস্ত ছোট্ট ছোট্ট শিশুরা যখন হরিনাম করছে, এখন হলো কি গো বাবা, মহাপ্রভু দূর থেকে তাদের নাম শুনে আর কিসে থাকতে পারে গো, যে নামের পাগল। হরি বল। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, ছুটে এসে ছোট ছোট শিশুদের মাঝখানে বসে পড়লেন। গপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম, কথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম। এখন গৌর হরি সেই অপরূপ রূপ দর্শন করে, ছোট ছোট শিশু, তারা তো এমন মানুষ আগে কখনো দেখিনি বাবা, সর্ব অঙ্গ থেকে জ্যোতি বাহির হচ্ছে, সেই অপরূপ ভুবন ভুলানো রূপ দেখে তারা ভয়ে ভীত হয়ে ডাকছে, পটলা এই পটলা, দেখ দেখ, এই আমাদের হরিনাম শুনে কোথা থেকে আগুন জ্বলা মানুষটি না আমাদের কাছে এসে বসলো। আমার যে ভয় করছে রে, কি হবে বল দেখি। গৌর হরি কাছে এসে গালে হাত দিয়ে বলছে, বালক, এত সুন্দর কৃষ্ণ নাম হরি নাম কোথায় পেয়েছিস বাবা, আবার বল আবার বল। ছোট ছোট বালকের মাঝখানে বসে আছে, গালে হাত দিয়ে যখন বাবা গৌর হরি আদর করছে, ভয়টা কেটে গিয়ে সঙ্গে সঙ্গে বলা বলি করছে, এই ভাই দেখছিস না আদর করছে, নিশ্চয়ই ভালো হবে তাই না। বেশ বেশ, মাঝখানে গৌর হরি বসে আছে আর সবাই ঘুরে ঘুরে হরি নাম করছে। তাহলে বাবা, ভগবানকে বাদ দিয়ে গেলে কি লাগে? ছোট ছোট শিশুরা বেঁধে ফেললো, কি দিয়ে বেঁধেছে? তারা শুদ্ধ ভক্তি দিয়ে। ভগবানকে বাঁধার জন্য ক্ষীর সর ননি মাখন লাগে? অর্থ দিয়ে পাওয়া যায়? পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায়? শুধুমাত্র ভক্তি। কেবল তোমার যেমন আছে তুমি তেমনটা দিয়ে ভগবানকে সেবা দাও। পদ্ম ফুল কোথায় জন্মায়? পাকের মধ্যে। আর গোলাপ ফোটে কোথায়?
বাবুদের বাগানে ফোটে গোলাপ, সেই গোলাপ কিন্তু রাধা গোবিন্দের চরণ পায়নি বাবা, পেয়েছে কে? পচা পাকের মধ্যে যে ফুটে বসে আছে। তাহলে পাকে যে ফুটেছে তাকে কিন্তু কেউ ফোটায়নি, নিজের ক্ষমতায় ফুটে উঠেছে সে, আর নিজের ক্ষমতাতেই সে গোবিন্দ চরণ পেয়েছে। তাই তোমার যতটুকু আছে সেটুকু ভগবানের সেবায় দাও, কিন্তু আমরা তো উদ্দেশ্য ছাড়া সেবা দিই না। যদি 10 টাকা ভগবানকে দিই আর মনে মনে বলি আমার নাতিরা যদি এবার এইটে পাস করতে পারে কি মাধ্যমিকে পাস করে 500 টাকা দেবো, চাওয়া ছাড়া আমরা ভগবানের কাছে কিছু দিই না, শুধু দিয়ে যাও, এটা আমাদের ভগবানের কাছে কামনা থাকে। মহাজন বললেন শুদ্ধ ভক্তি যদি থাকে তবে ভগবানকে বাধা যায়, তা নয় তার জন্য টাকা পয়সা লাগে না, ধন ঐশ্বর্য লাগে না। আর ছোট ছোট বালকের মাঝখানে প্রভু বসে আছে বাবা, ঠিক সেই সময় ওই বালকরা ঘুরে ঘুরে হরিনাম করছে, আর এদিকে কি হলো দেখুন, নিত্যানন্দ প্রভু ওই যে পিছনে পিছনে আসছে, হঠাৎ দেখছে নিমাই ছোট ছোট বালকের মাঝখানে বসে আছে। চিন্তা করছে নিমাই তুই তো হরিনামের পাগল, অতএব যেখানে বসে আছিস তুই ওখান থেকে ওঠার ক্ষমতা তোর আর নেই, তাই ওখান থেকে আমি পুনরায় তোকে আবার নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যাব। কি করেছি বাবা, আজ কিন্তু গৌরহরির সামনে যায়নি নিতাই চাঁদ, গাছের আড়ালে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, আর ছোট ছোট শিশুরা তারা ঘুরে 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 হরিনাম করছে, আর আমার নিত্যানন্দ প্রভু তিনি কিন্তু লক্ষ্য করছে কোন শিশু যদি আমার দিকে তাকায় ইশারা করে ডেকে নেব। এখন নিতাই চাঁদের চোখ দুটো তো বড় বড়, ইনি তো শঙ্কর্ষণ বলরাম, চোখ দুটো বড় আর একটু লাল। কার চিন্তা? যে তোমার আপনজন, আমার আপনজন, আমার আপন মানে তোমার সন্তান, সেই তো আমার আপন। তুমি জানো না সাধু বাবা, আমার সন্তানটা আমাকে কি ভালোবাসে। আচ্ছা, খুব ভালোবাসে তাই না? খুব ভালোবাসে। শোনো শোনো, তোমাকে বলি তাহলে, বলো দেখি। বলছি শোনো, একদিন আমার 3 ছেলে ঘরে বসে আলোচনা করছে, মানে আমার বড় ছেলে, আমি দূর থেকে শুনতে পেলাম আমার 3 ছেলের কথা। আমার বড় ছেলে বলছে যে ভাই, বাবা তো আমাদের জন্য অনেক করেছে, আমার বাবা যখন চলে যাবে মানে মারা যাবে, এই বাড়ির মধ্যে যে আম গাছের মিষ্টি আম হয় না, আম গাছ তো অনেকগুলো আছে, কিন্তু সব থেকে মিষ্টি আম গাছ যেটা, ওই সেই আম গাছটা দিয়েই আমি আমার বাবার শেষ কাজটা করব। বলুন তো সাধু বাবা, যে কোনো একটা গাছ দিয়ে শেষ কাজ করলেই তো হতো, কেন বাবা শুধু শুধু মিষ্টি আম গাছটা কাটার দরকার? কতখানি ভালোবাসলে প্রিয় জিনিসটা কেটে দিতে পারে, ত্যাগ করতে পারে। বাবা বাবা, খুব ভালো কথা। আর 2টো ছেলে কি বলে? আমার মেজো ছেলে বলেছে বাবা মারা গেলে আমি যেখানে বাবার দাহ করা হবে সেই শ্মশানে বিদেশ থেকে দামি দামি মার্বেল পাথর এনে স্মৃতি মন্দির তৈরি করব। আরে বাবা, দেশেও তো পাথর আছে, বিদেশ থেকে আনার কি দরকার? কতখানি ভালোবাসলে সে এমন কথা বলতে পারে। ঠিক বলেছ। এবার রইল আমার ছোট ছেলে, পাগল ছেলে, তার কথা শুনবে। সে বলেছে বাবা মারা গেলে 7 গ্রামের মানুষকে ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ করব খাওয়ানোর জন্য। চিঠিপত্র দেব না, ঢেড়া পিটাবো, ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ করব, 7 গ্রামের মানুষকে খাওয়াবো। তাও কি যেমন তেমন খাবার নয়, যেখানকার যেটা বিখ্যাত খাবার সেগুলো নিয়ে আসবো, লাখ লাখ টাকা খরচ করব। এক এক জায়গায় এক একটা বিখ্যাত খাবার থাকে না কি? খেয়েছিস তোরা? খেয়েছিস? বলতো বর্ধমানের বিখ্যাত কি? শক্তিগড়ের আর শিউড়ির বিখ্যাত কি? মোরব্বা। বাহ। কলকাতার কি? কৃষ্ণনগরের সরভাজা। বেশ, তাহলে এক এক জায়গায় এক একটা বিখ্যাত খাওয়া থাকে, তো সেগুলো নিয়ে আসবো আর 7 গ্রামের মানুষকে খাওয়াবো। সাধু বাবা বললেন খুব ভালো কথা। এই যে তাহলে এক কাজ করবে, তোমার ছেলেরা যেগুলো করবে বলেছে তুমি কি একবার পরীক্ষা করে দেখবে ছেলেরা করে কিনা? মানে তুমি একবার মরে দেখো। মানে মরে গেলে আবার পরীক্ষা হবে কি করে?
বলে মরবে, কিন্তু সত্যি সত্যি নয়। হ্যাঁ, আমার কাছে একটা ভেষজ বড়ি আছে, সেটা খাবে রাত্রে, সকাল হলে বুঝতে পারবে তোমার জন্য তোমার ছেলেরা কি কি করছে। হ্যাঁ, এবার ভেষজ বড়িটা দিয়েছে মা, চিন্তা করছে বেশ সাধু বাবা তোমার কথা কিন্তু ঠিক নয়, দেখো আমি যেটা বলেছি সেটাই ঠিক হবে। ঠিক আছে, দেখা যাক। সেই ভেষজ বড়িটা রাত্রে খাবার পরে খেয়ে নিয়েছে। বলছে দূর থেকে দেখলে মনে হবে তুমি মরে গেছো, কিন্তু তুমি মরবে না, তুমি সব জানতে পারবে। সকাল হলো মা, 7টা বেজে গেল, 8টা বেজে গেল, 9টা বেজে গেল, বাবা দরজা খুলছে না। বড় ছেলে বলছে কি ব্যাপার, এত দেরি করে? বাবা তো কখনো ঘর থেকে বাইরে বেরোয় না। মেজো ছেলে বলে উঠলো, দাদা ভেবেছিলাম বিদেশ থেকে দামি দামি টাইলস পাথর এনে বাবার জন্য মার্বেল পাথর দিয়ে একটা সুন্দর স্মৃতি মন্দির করব। এখন চিন্তা করছি বিদেশ থেকে পাথর আনতে গেলে লাখ লাখ টাকা খরচ, আমারও তো বাচ্চা কাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ করতে হবে। এক কাজ করি, স্মৃতি মন্দির বানানো নিয়ে কথা, তা সে দামি পাথর দিয়ে বানালেও স্মৃতি মন্দির, আবার বাঁশ গাছের বেড়া তৈরি করে বাঁশের খুঁটি করে ওপরে যদি টালির ছাউনি করে দিই সেটাও তো স্মৃতি মন্দির। তাই গৌর হরি বল। বাবা শুয়ে শুয়ে ভাবছে, সাধু বাবা ঠিকই বলেছ তুমি, এতদিন বুঝতে পারিনি, মায়া মোহে এমন ভাবে আবদ্ধ হয়েছিলাম, বুঝতে পারিনি কে আপন কে পর। রইল আমার ছোট ছেলে, তার কথাটা শুনতে পেলেই আমার 16 কলাই পরিপূর্ণ হয়ে যায়। ছোট ছেলে বলছে, দাদা ভেবেছিলাম 7 গ্রামের মানুষকে খাওয়াবো, এখন চিন্তা করলাম এত টাকা খরচ করে শুধু শুধু মানুষকে খাওয়িয়ে লাভ নেই। আরে বর্ধমানের মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, কলকাতার রসগোল্লা সেগুলো যেমন মিষ্টি, তেমন বাজারের গুড় বাতাসা সেও তো মিষ্টি। যে কজন বাবার সঙ্গে শ্মশানে যাবে সেই কজন ফিরে এলে ওই বাজার থেকে ছিঁড়ে আর গুড় বাতাসা মিশিয়ে খাইয়ে দিলেই হবে। তাই গৌর হরিবল হরিবল। নয়নের জলে বাবা বুক ভাসিয়ে খাচ্ছে। কি হবে এই মায়ার সংসার? যেই না বিছানায় উঠে বসেছে এমন সময় 3 ছেলে দেখছে বাবা বসে আছে বিছানায়, ছুটে গিয়ে বাবা বলে চিৎকার করে, বাবা তুমি বেঁচে আছো বাবা। বাবা বললেন, ওরে এতদিন আমি মরেই ছিলাম, আজ আমি বেঁচে উঠেছি রে, আজ আমি বুঝতে পেরেছি। আমার চিন্তা তোরা আর করিস না, তোদেরকে মানুষ করেছি আমি, তোরা সুখে থাক, আমার কথা আর ভাবতে হবে না বাবা। ছুটতে ছুটতে সাধুর কাছে গিয়ে বললে, সাধু বাবা একবার মনে কৃপা করো। রক্তদান, কত রকমের দান আছে, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ দান কোনটি? 3টে দানের কথা বলি শুনুন। জাগতিক জগতে 3টি দান, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। তামসিক দানটা কেমন? তামসিক দান, এক বন্ধু আর এক বন্ধুকে খুশি হয়ে টাকা দেয় মদ্যপান করার জন্য, দেয় না? একটু যদি বন্ধু উপকার করে, আর বন্ধু তেমন বলে তোর কাজটা আমি করে দেব, আমাকে খাওয়াবি তো? ভালো কিছু খাওয়ার আশা করে না। এখন বন্ধু বলে হ্যাঁ হ্যাঁ তুই করে দে, যেই কাজটা করে দেয় 500 টাকা 1000 টাকা দিয়ে বলে যা খেয়ে নিস। এটাও কিন্তু দান, কিন্তু এটা হচ্ছে তামসিক দান। এই দান, যে দান মানে যে দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। হরে কৃষ্ণ। এবার গেল রাজসিক দান। রাজসিক দানটা কেমন? আপনার অনেক টাকা আছে, আপনি একটা হরিবাসরে দান করছেন
50,000 টাকা কি 1 লাখ টাকা ডোনেশন করছেন। এই দানের পিছনে যদি আপনার কোনো উদ্দেশ্য থাকে, কি উদ্দেশ্য? আমি এত টাকা দান করেছি, আমি যখনই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমার নাম বারবার মাইকে ঘোষণা করবে, সবাই আমাকে মাথায় করে নিয়ে জয়ধ্বনি করবে। এই যে যশ খ্যাতি পাবার জন্য যদি কেউ দান করে থাকে, তাহলে সে দান বৃথা। আমরা তো অনেক জায়গায় কীর্তনে যাই মা, কোনো ভক্ত এসে 10 টাকা দিয়ে বলে মা আমার নামটা একটু মাইকে বলে দাও। তার মানে তাদেরকে বলতে বলছি জাগতিক জগতের সাধারণ জীবকে শোনানোর জন্য যে আমি 10 টাকাকে 100 টাকা দিয়েছি। আর অনেক ভক্ত আছে যারা 500 1000 দিয়ে আমাকে বলে মা এই টাকাটা গোবিন্দ সেবার জন্য দিলাম, আমার নাম বলার দরকার নেই। নিতাই গৌর হরি বল হরি বল। তাকে শোনাবো আমি? সাধারণ মানুষকে কি হবে শুনিয়ে? যার চরণে দান করেছি সে জানলেই যথেষ্ট। তুমি তো শ্রীপাদে নিত্যানন্দ, হেথা কেন আগম, হেথা কেন আগম, শ্রীপাদে কহে তোর সঙ্গে। অনিমায় তুই বৃন্দাবনে যাচ্ছিস, ভাবলাম আমি ঘরে থেকে কি করব, তোর সঙ্গে যাব বৃন্দাবন। তোর সঙ্গে যাব বৃন্দাবন। সে কি দাদা তুমি বৃন্দাবনে যাবে? বা বাবা আমি তো ঠিক পথ চিনি না দাদা, যদি একটু সঙ্গে করে নিয়ে যাও। নিশ্চয়, আয় 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 আমার সঙ্গে আয়। দুই ভাই যাচ্ছে মা। বেশ কিছুটা দূর যাবার পর জিজ্ঞাসা করছে গৌর হরি, দাদা প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন? শ্রীপাদ কহে এই তো যমুনা, তুমি করো দর্শন। তুমি করো দর্শন। তাই নিয়ে গেছে গো বাবা কালনার ঘাট, শান্তিপুরের ওই পারে কালনার ঘাটে নিয়ে গিয়ে বলছে অনিমায় এই দেখ যমুনা, দর্শন কর। 1 পা 2 পা করে যমুনার পাশে গিয়ে ধীরে ধীরে যমুনার জলে নেমেছে। যমুনার জলে নেমে হঠাৎ ওই পারে তাকিয়ে দেখছে অদ্বৈত আচার্য বসে আছে তরি নিয়ে। চিৎকার করে বলছে তুমি তো অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা, হেথা কেন আইলা, আমি বৃন্দাবনে যাব তুমি কেমনে জানি। ওগো আমি বৃন্দাবনে যাব তুমি কেমনে জানিল। এই যে তুমি কি করে জানলে আমি বৃন্দাবনে এসেছি? অদ্বৈত আচার্য মনে মনে বলছে হায় হায় পোড়া কপাল, স্নান করছে গঙ্গার জলে আর মুখে বলছে যমুনা। নিশ্চয়ই নিত্যানন্দ প্রভু মিথ্যা কথা বলে এনেছে। মাথা নাড়াচ্ছে, আর এদিকে নিতাই চাঁদ পিছন থেকে মাথা ঝাঁকা দিয়ে বলছে অদ্বৈত যেন সত্যি কথাটা বলে দিও না, বড় কষ্ট করে ভাইকে এনেছি। হ্যাঁ, আর অদ্বৈত বলছে আমার আনাগোড়া, আমি মিথ্যা বলতে পারবো না। ও প্রভু তুমি যেটাকে যমুনা ভেবেছো সেটা যমুনা নয়, সেটা সুরধনী গঙ্গা। আর তুমি যেটাকে বৃন্দাবন ভেবেছো সেটা বৃন্দাবন নয়, সেটা হলো কালনা। গৌর হরি দাদার দিকে তাকিয়ে বলছে দাদা এ তুমি কি করলে দাদা? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে অদ্বৈতকে এত করে বারণ করলাম তাও সত্যি কথাটা বলে দিল। কিন্তু আমি তো দাদা যেমন করে হোক নিমাইকে বোঝাতে হবে, তাই বোঝাচ্ছি। বলছে ও নিমাই আমি তো মিথ্যা বলিনি ভাই। বলনি? তাহলে এই গঙ্গা কি করে যমুনা হবে বলো? কেন? শোন, গঙ্গা যমুনা বহে হয়ে একাধার। পূর্বে গঙ্গা বহে পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। পশ্চিম দিক থেকে যমুনা যায়, পূর্ব দিক থেকে গঙ্গা। অতএব পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। এটা না হয় মানলাম দাদা, কিন্তু কাল না কি করে বৃন্দাবন হবে? সহজ ব্যাপার নিমাই। শোন শোন, বাড়ি তোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, বাড়ি যদি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, বাড়ি তোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, বাড়ি তোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি ছাড়া, প্রেম কি প্রীতি ছাড়া রহে, ওই না প্রেম কি প্রীতি ছাড়া, ওই না প্রেম কি প্রীতি ছাড়া নহে।
কথাটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি মা। গালে হাত কেন? অনেক চিন্তা। বলছে বাড়ি তো কি বাড়ি ছাড়া, বাড়ির মানে মেঘ আর বাড়ি মানে জল। দেখবেন এই যে কালো ঘন মেঘ, ওটাই তো জলের বিন্দু বাবা। তা বলছে মেঘ আর তার জলের বিন্দু অর্থাৎ জল দুটো একসঙ্গে থাকে তো মা। মেঘ হলে তবেই তো জলটা হয়, না হলে তো হয় না। তাহলে বাড়ি আর বাড়ি দুটো একসঙ্গে থাকে। দামিনী কি জ্যোতিহারা, দামিনী মানে কি বিদ্যুৎ, আকাশে যে বিদ্যুৎ চমকায় এটাকে বলা হয় দামিনী। তা দামিনী কি জ্যোতিহারা মানে দামিনী অর্থাৎ বিদ্যুৎ যখন আকাশে চমকায় তখন সাথে সাথে একটা আলোর জ্যোতি দেখা যায়। সেই আলোর ছটা যখনই দেখা যায় বিদ্যুৎ চমকানোর সাথে সাথে কিন্তু আলোর ছটাটা ওরা দেখতে পায়। অর্থাৎ দামিনী কি জ্যোতিহারা, দামিনী আর তার জ্যোতি দুজনে একসঙ্গেই থাকে, কেউ কাউকে ছেড়ে থাকে না। ভোগ আরতির প্রথম সৃষ্টি কিন্তু মা অদ্বৈত আচার্য প্রভুর ঘর হতে। তাই দুই ভাইকে সেবা দেবে। আহা, মা সীতা ঠাকুরানী কত কি রন্ধন করেছে, সামনে দিয়ে দুই ভাইকে বসিয়েছে। এদিকে গৌরহরি নানাবিধ ব্যঞ্জন দেখে বলছে অদ্বৈত এত কিছু আয়োজন কেন করেছো? আমি যে সন্ন্যাসী, এত কিছু তো নিতে পারবো না। অদ্বৈত আচার্য প্রভু বলছে দেখো দয়াময়, কত কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমার জন্য আয়োজন করেছি, নিতে পারবো না বলো না প্রভু, কৃপা করে সেবা করো। অদ্বৈত আমি সন্ন্যাসী, এত কিছু কি করে নেব বলো দেখি। শোনো দয়াময়, আমার কিন্তু আর একটা নাম আছে, সেটা হচ্ছে নাড়া গোসাই। বেশি নাড়াচাড়া দিও না, হাটে হাড়ি ভেঙে দেবো। কোথায় কি খাও না খাও আমি বুঝি জানি না। হ্যাঁ, নীলাচলে খাও তুমি 54 বার, একে একে বারে খাও শত শত ভার। এত কিছু সেবা করো নীলাচলে, আর আমি কয়েক রকম আয়োজন করেছি, খাবে না? খেতে তোমাকে হবে। পাশে নিতাই চাঁদ মনে মনে বলছে যে খেতে চাইছে না তাকে বারবার সাদা হচ্ছে। আমিও তো 3 দিন নিমায়ের জন্য পথে পথে ঘুরেছি, কই আমাকে তো একবারও সাধছে না। নিতাই চাঁদের একটু রাগ হয়ে গেছে, এক মুষ্টি পারো সাথে নিয়ে বলছে অদ্বৈত, অদ্বৈত এই যে কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল, এক মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। যেই মুখে ছুঁড়ে দিয়েছে অদ্বৈত বলছে ছি ছি ছি, ও ঠাকুর এ কি করলে তুমি? ওই এঠো তুমি আমার মুখে ছুঁড়ে দিলে। নিত্যানন্দ প্রভু বললেন অদ্বৈত, প্রসাদকে এঠো বলিলে তোমার হইল অপরাধ। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত, সর্বনাশ, ছি ছি ছি, প্রসাদ কি এঠো বললাম? আমার অপরাধ হয়েছে। অপরাধ থেকে মুক্তি পাওয়ার রাস্তা একটাই আছে বাবা, গৌর হরির চরণ। হরি বল। ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে প্রভু আমি অপরাধ করে ফেলেছি, আমি প্রসাদকে ঝুটা বলেছি, এঠো বলেছি, দয়াময় আমি বলো তুমি আমি কি করে মুক্তি পাবো? গৌর হরি বলছে শান্ত হও অদ্বৈত, দুঃখ করো না। শোনো, শতেক সন্ন্যাসী মানে 100 সন্ন্যাসী যদি করহ সেবন, যদি তাদের সেবা দাও তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। 100 বৈষ্ণব মানে সন্ন্যাসীকে ঘরে এনে সেবা দিয়ে দাও, তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। যেই না বলেছে অদ্বৈত বলছে প্রভু 100 সন্ন্যাসী আমি একসঙ্গে কোথায় পাবো বলো? আচ্ছা এটাও সমস্যা, ঠিক আছে 100 সন্ন্যাসী যদি একসঙ্গে না পাও, আমি তো সন্ন্যাসী, আমাকে না হয় একদিন একদিন করে 100 দিন সেবা দিয়ে তাই গৌর হরি বল, হরি বল। ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে দয়াময় কত দয়া, কত করুণা তোমার, কত সহজে তুমি আমার এই অপরাধ থেকে মুক্তি দিলে। তোমার মতো দয়াল কজন হতে পারে প্রভু? 100 দিন কেন, আশীর্বাদ করো আমায়। আমি নবদ্বীপে যাই, সবাইকে ডেকে আনি। যাও দাদা, সবাইকে নিয়ে আসো, শান্তিপুরে যেন সবাই আসে, সবার সঙ্গে আমি দেখা করব। নিতাই চাঁদ আবার জিজ্ঞাসা করছে অনিমা সবাই আসবে তো ভাই? দাদা সবাইকে আনবে, নদেবাসী সবাই আসবে, শুধুমাত্র একজনকে তুমি আনবে না।
সে হলো বিষ্ণুপ্রিয়া। বেশ, তুই বিশ্রাম কর ভাই। মা সচি মায়ের জন্য একটা চতুর্দোলনা নিয়ে গোটা নদিয়াবাসীকে নিমন্ত্রণ করে অবশেষে সচি মায়ের অঙ্গনে এসে ডাকছে, মা, ও মা, মা। কে? নিতাই, এসেছিস বাবা? আমার নিমাই কোথায়? তাকে এনেছিস তো? এনেছি মা, শান্তিপুরি অদ্বৈত আচার্যের গৃহে। তুমি তৈরি হয়ে নাও, ওই দেখো তোমার জন্য চতুর্দোলনা এনেছি, শীঘ্রই তৈরি হয়ে নাও মা। মা বলছে, হ্যাঁ রে বাবা, আমি তো একা যাব না, আমার অভাগিনী বৌমা বিষ্ণুপ্রিয়া সেও তো যাবে। বৌমা, বৌমা, বলেছিলাম না ঠিক নিমাইকে ধরে আনবো, এনেছি গো, শিগগিরই তৈরি হয়ে নাও। চলো চলো, শিগগিরই চলো, আমরা নিমাইকে ঘর নিয়ে আসি। বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে বসে প্রিয় সখী কাঞ্চনাকে সাথে করে নিয়ে গৌর বিরহে বসে বসে কাঁদছে। এমন সময় শাশুড়ি মায়ের কথা শুনে কাঞ্চনাকে বলছে, সখী আমাকে সাজিয়ে দে, আজ আমি প্রভু দর্শনে যাব। 3 দিন তাকে দেখিনি, যেন মনে হয় 3 জন্ম তাকে দেখিনি। সাজিয়ে দে কাঞ্চনা, যাতে আমার প্রভু খুশি হয়। হঠাৎ করে নিতাই চাঁদ ডাকছে, মা। কি হলো রে, আবার ডাকছিস কেন? মা, একটা কথা শোনো মা, সবাই যাবে ভাইকে দেখতে, নদিয়াবাসী সবাই যাবে, একজনের তো যাওয়া হবে না মা। কে সে? কে সেই অভাগা যার গৌর দর্শন হবে না? আর কেউ নয় মা, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। নিতাই, আমার বৌমা যাবে না? কেন এসেছিস তাহলে? কার জন্য এসেছিস? চলে যা, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। শোন নিতাই, আমার বৌমা যদি নিমাই দেখতে যেতে না পারে, যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যেতে পারে, তার জন্য কাঁদতে কাঁদতে আমার মনটাকে আমি পাষাণ করে ফেলেছি। আজ যদি নিমাই দেখতে নাও যায়, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু অভাগিনীকে ফেলে রেখে আমি নিমাই দেখতে যাব না। ঘরের ভিতরে বিষ্ণুপ্রিয়া সুন্দর করে নিজেকে সাজিয়ে সচি মায়ের কথাগুলো শুনতে পেয়ে ধীরে ধীরে বাইরে এসে দাঁড়িয়ে বলছে, মা, কেন যাবে না তুমি? কতদিন তোমার সন্তান তোমাকে দেখেনি, তুমিও তোমার পুত্রকে দেখনি। মা, যাও মা, তোমার পুত্রকে দেখে এসো। আমার চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক আছি মা। তুমি ফিরে এলে আমি তোমার কাছ থেকে জেনে নেব প্রভু কেমন আছে। যাও মা, যাও, তুমি প্রভুকে দেখে এসো। আমার হাত ধরে তোমাকে চতুর্দোলনায় তুলে দিই। সচি মায়ের হাত ধরে চতুর্দোলনায় তুলে দিয়ে মা সচিমা বলছে, কাঞ্চনা, আজ আর তোকে যেতে হবে না, আমার বৌমার কাছে একটু বসে থাক, আমি নিমাইকে দেখেই চলে আসব। বৌমার কাছে থাকিস বাবা। চলে গেল মা সচিমা। পথের ধারে বিষ্ণুপ্রিয়া দেখছে সবাই ঝাঁকে ঝাঁকে চলেছে গৌর দর্শনে, মনের আনন্দে ছুটছে সবাই। যতদূর চতুর্দোলনা দেখা যায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বিষ্ণুপ্রিয়া। প্রিয় সখী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা, আমি বড় অভাগিনী কাঞ্চনা,
সবাই গেল গৌর দর্শনে, আমার ভাগ্যে হলো না। কাঞ্চনা, আমি যদি নবদ্বীপের অন্য কেউ হতাম, আজ আমি আমার প্রভুকে দেখতে যেতে পারতাম। আমি তো অন্য কেউ নই, আমি যে তার সহধর্মিণী। তাই তো আমার বদন দর্শন করা হলো না। সখী কাঞ্চনা, তবে আমার কি বিশ্বাস জানিস, চোখের দেখা নাই বা হলো। মা, ও মা, তুমি চোখে দেখতে পাও না? হাত বুলাতে বুলাতে যখন মস্তকে হাত দিয়েছে বাবা, তার মস্তক মুন্ডন দেখে মা চিৎকার করে উঠলেন, মা! তোর কি অবস্থা হয়েছে বাবা? কে করেছে তোর এমন দর্শন? কে তোরে মোড়ালো মাথা, আবার পড়ালো কথা। ওরে নিমুই রে, কে তোরে উড়ালো আদি কি পড়ালো ওই কপিন কাছা। ওরে তারিকে প্রাণে দয়া মায়া নাই রে, তারিকে প্রাণে দয়া মায়া না। ওরে নিময় তার কি প্রাণী দয়া মায়া নাই রে, তার কি প্রাণী দয়া মায়া না। তোর এমন দশা কে করিল, তোরে এমন দশা কে করিল, বলে বলে নিমাই খুলে বলবা, তোর এমন দশা কে করিল। বলে বলে নিমাই, কোনে এমন দশা কে করিল, তারিকে প্রাণে দয়া মায়া না। ওরে নিময় তার কি প্রাণী দয়া মায়া নাই রে, তার কি প্রাণী দয়া মায়া না। আমাদের গৌর হরি কেমন দয়াল দেখুন মা। অন্যান্য যুগেও ভগবান এসেছেন, ধর্ম স্থাপন করেছেন, কিন্তু কলিযুগে আমার মহাপ্রভুর মতন এমন দয়াল আর কোনো যুগে ছিল না। যদি বলেন কেন? অন্যান্য যুগে ভগবান বলেছেন আমাকে ডাকো, আমি তোমাদের বাসনা পূর্ণ করব। কিন্তু কলিতে মহাপ্রভু কি বলেছেন? দুটি বাহু তুলে একবার কৃষ্ণ বলো। বলেছে কি যে বাহু তুলে আমাকে ডাকো, গৌর বলো। আহা, বলেছে কি দুটি বাহু তুলে একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে ধোলায় গড়াগড়ি দিয়ে দুফোটা নয়ন বাড়ি বরিশন কর। আর কিছু না, সাধন ভজন ধ্যান তপস্যা কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র মহামন্ত্র হরিনাম করো, হরিনাম জপ করো। ভাবো, আছে কলিযুগে সাধন ভজন আছে? ধ্যান তপস্যা আছে? কিচ্ছু নেই। কৃত্যে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায় যজ্জত মোক্ষ দাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। শুধুমাত্র মধুমাখা হরিনাম মহামন্ত্র জপ করো। এই যে মহামন্ত্র জপ, যদি কেউ হরিনাম জপ করতে পারে, মহামন্ত্র জপ করতে পারে, কলিযুগে আর কিছু করার দরকার হয় না। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম জপ করতেন, মাসে 1 কোটিরও বেশি। তিনি পূজাও দিতেন না,
ধ্যান তপস্যা করতেন না, এই নামের মধ্যে ভজন, নামের মধ্যেই সেবা। যিনি ছিলেন নামাচার্য শিলা ঠাকুর হরিদাস। কি গো মা, হরিদাস ঠাকুরের জন্ম কোথায়? আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। বাবা, কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি মা, এবার আমায় বিদায় দে, আমি চলে যাই। কোথায় যাবে তুমি? আমি হরে, এই সংসার, এই ঘর, বিষয় সম্পদ সবই তোদের কাছে রইল, এবার আমায় বিদায় দে, আমি যাই মা। বাবা, কি হয়েছে তোমার? এমন করছো কেন? বলো কোথায় যাবে? আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে, হই না যাব রে, যাব আমি হরি বল, হরি বল। কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, ওই যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধীর জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাদের জমিদারি, রইল এ ঘর বাড়ি, সবই কিছু রে ওই বৃন্দাবনে চলে যাব, এই সবই কিছু ছাড়ি আমি বৃন্দাবনে চলে যাব, সবই কিছু ছাড়ি, বৃন্দাবনে চলে যাব, সবই কিছু ছাড়ি। কিছু যখন ঠিক আছে, কিন্তু আমার কথা আমি ফেলতে পারবো না, আবার তোমাদের কথাও আমি ফেলবো না। তার মানে হলো তোমাদের কথাও থাক, আমার কথাও থাক। হ্যাঁ, বলছি যার না এই বৃন্দাবনেই আমি থাকি। কৃষ্ণচন্দ্র বাবাজি বলছে, বাবাজি তুমি বলতে পারবে এখানে আমি গোবিন্দ দর্শন কেমন করে পাবো? তখন সেই বাবাজি জিজ্ঞাসা করছে, গোবিন্দ দর্শন পাবে? আচ্ছা বেশ, নিশ্চয়ই পাবে। তার আগে বলো তো তোমার পরিচয় কি? কোথা থেকে এসেছো তুমি? নাম কি তোমার? আমার নাম লালা। লালা? ও, তুমি সেই মুর্শিদাবাদ জেলার জমিদার না? বাবাজি, ছিলাম, আজ আর আমি জমিদার নই, আজ আমি কৃষ্ণের দাস। শুধু তুমি বলে দাও আমি কিভাবে তার দর্শন পাবো? দীক্ষা হয়েছে তোমার? না, হয়নি। তাহলে কি করে পাবে? দীক্ষা ছাড়া, হ্যাঁ, দীক্ষা না পেলে গোবিন্দ কৃপা হয় কি? কি গো মা, সবার দীক্ষা নেওয়া হয়েছে তো? আপনারা যদি দীক্ষা না নেন তাহলে জানবেন আপনাদের দেওয়া ভোগ কিন্তু ভগবান গ্রহণ করবেন না। তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত অবশ্যই মালা পরবেন। আচ্ছা, তো সবার গলায় মালা? কারণ আপনি যখন ভোগ নিবেদন করেন, আপনি ভালো মতোই জানেন যে তুলসী পত্র না দিলে ভগবান সেবা করেন না, এটা তো আমরা সবাই জানি। তাহলে আপনি যখন নিবেদন করবেন, তাহলে আগে আপনি নিজেকে আগে নিবেদন করুন। আপনি নিজেকে নিবেদন না করলে আপনার দেওয়া ভোগ ভগবান কি করে গ্রহণ করবে? আগে নিজেকে সঁপে দিতে হবে তার চরণে। তা নিজেকে সঁপে দিবেন, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে তাহলে আপনাকে ভগবান গ্রহণ করবে? তাহলে আপনাকে যদি গ্রহণ না করে আপনার দেওয়া ভোগ কি করে ভগবান গ্রহণ করবে? ভগবান তো দূরের কথা, একজন ভক্ত, একজন বৈষ্ণব কিন্তু যার কণ্ঠে তুলসী মালা না থাকবে তার হাতের জলগ্রহণ পর্যন্ত করে না। তাহলে আপনি তুলসীর মালা না পরে দামি দামি নেকলেস পরছেন আর ভগবানকে দিনে 5 বার সেবা দিয়ে গরব করছেন আমি বড় ভক্ত, কি করে হবে? সবই বৃথা হয়ে যাচ্ছে। একবার ভেবে দেখুন, সব বৃথা, কোনো লাভ নেই। তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে।
তাই আজ বলছে তোমার দীক্ষা হলে তবেই তুমি কৃষ্ণ দর্শন পাবে বাবাজি। তাই যদি হয় তাহলে তোমার চরণ শরণ নিলাম, তুমি আমায় এই কৃপাটুকু করো। সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, অধমেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, আর তো ঘরে ফিরব না গো, ঘর ছেড়ে এসেছি ঘরে, আর তো ঘরে ফিরব না গো, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। বাবাজি বললেন শোনো লালা, দীক্ষা দাও বললে তো হবে না, সময় না হলে দীক্ষা দেওয়া যাবে না। তাহলে ভাবুন মা, দীক্ষা পেতে গেলেও সময়ের প্রয়োজন, সময় হলে দীক্ষা দেব। বেশ, তবে লালা এইভাবে ভালো ভালো মন্দিরে থেকে প্রসাদ পাচ্ছ আর বিছানা করে ঘুমাচ্ছ বালির ওপরে, এইভাবে দিন কাটালে কি আর গোবিন্দ দর্শন হবে গো? হ্যাঁ, তাহলে আমি কি করব, তুমি আমায় উপায় বলে দাও বাবাজি। বলছে শোনো, আমি যদি তোমায় কোনো উপায় বলি তুমি পারবে সেটা গ্রহণ করতে? নিশ্চয়ই পারবো। তবে শোনো লালা, এই ধরো। কি করলেন মা? ভিক্ষার ঝুলি হাতে দিলেন। ভিক্ষার ঝুলি হাতে দিয়ে বলে লালা ধরো ভিক্ষার ঝুলি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে কৃষ্ণ পদ পরশা, কৃষ্ণ গুণ করোষা, ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখী রাধা রাধা নামে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা রাধা তুমি নামে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ পরশা। এত সাধনার পরেও মা গোবিন্দের দর্শন পেল না। এবার কঠিন পরীক্ষা। জমিদারি ত্যাগ করলো, অর্থ বিষয় সম্পদ সুখ শান্তি সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে এলো। এবার আবার কি করলো? ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে দিল, যাও ভিক্ষা করো। মন্দিরে মন্দিরে জমিদার বলে কথা, যেখানে যে মন্দিরে যাবে সেখানে ভালো ভালো প্রসাদ দেবে, আর সেগুলো খেয়ে তুমি দিন কাটাবে তা তো হবে না। যাও কর্ম করো, কর্ম করো। কর্ম করতে হবে কি? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাবে সেটাই প্রভুর চরণে নিবেদন, প্রভুকে নিবেদন করে গ্রহণ করো। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে লালা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলেন মা। কিছুদিন ভিক্ষা করতে করতে হঠাৎ একদিন ওই বৃন্দাবনে তার কন্যা, তার স্ত্রী এবং তার পুত্র, তারা সবাই মিলে গেছে লালার সঙ্গে দেখা করতে। তার হঠাৎ করে তার স্ত্রী স্বামীর ওই বেশ দেখে, গায়ে কৃষ্ণ নাম লেখা, কাঁধে ভিক্ষার ঝুলি, মুখে কৃষ্ণ নাম, তাই না দেখে আজ তার স্ত্রী কাত্যায়নী কেঁদে কেঁদে বলছে, স্বামী যে কিনা এত বড় জমিদার, এত বিষয় সম্পদ যার, তার কাঁধে ভিক্ষার ঝুলি, আমি সইতে পারছি না স্বামী, তুমি ঘরে ফিরে চলো। লালা বলছে, এমন করে ডেকো না,
আমি যে নিজের ঘরে ফিরে এসেছি, ওই আশার ঘরে আমি আর যাব না, আমাকে বাধা দিও না। এমন সময় ছেলে নারায়ণ বলছে, বাবা তুমি যদি ফিরে না যাও তাহলে এই বৃন্দাবনে একটা মন্দির তৈরি করে দিই। বেশ, আমি তো আর কিছু করতে পারবো না, তুই যদি করে দিতে পারিস আমার কোনো বাধা নেই। যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয়ই লালাবাবুর মন্দির দর্শন করেছেন। মন্দির নির্মাণ হলো মা, সেখানে বিগ্রহ স্থাপন হলো। বিগ্রহ স্থাপন করলেন, কিন্তু লালা নিজে হাতে সেবা দিতে পারে না, কারণ তার দীক্ষা হয়নি। তাই এক পূজারী প্রতিদিন সেই মন্দিরে প্রভুর সেবা দেয়, ভোগ নিবেদন করে। আর যে বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ স্থাপন করে প্রতিদিন ভোগ দেয়, আর লালা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কিন্তু তার বড় দুঃখ যে কি ভাগ্য করেছি আমি, এমনই হতভাগ্য আমি, ভগবানকে কাছে পেয়েও তাকে নিজে হাতে সেবা দিতে পারি না, এই তার মনে দুঃখ। তাই মন্দিরে বসে বসে প্রভুকে বলছে, দয়াময় সেদিন আমার কবে হবে যেদিনে নিজে হাতে তোমায় সেবা দিতে পারবো। বসে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ পূজারীকে বলছে, পূজারী আজ আর আমার ভিক্ষা করতে ভালো লাগছে না, আজ আমি ওই গুহার মধ্যে থেকে একটু ভজন করব। তুমি একটা কাজ করো পূজারী, ভগবানকে নিবেদন করে ওই প্রসাদ আমাকে একটু দিয়ে আসবে, কেমন? বেশ। গোয়ার ভিতরে প্রবেশ করে ডাকছে, লালা। কে? আমি পূজারী। তুমি প্রসাদ খাবে না? ধরো প্রসাদ নাও। প্রসাদ? হ্যাঁ, আমি তো প্রসাদ পেয়েছি। পেয়েছো? কে দিল তোমায় প্রসাদ? কেন? তুমি তো এসেছিলে। আমি এসেছিলাম? আমি তো আসিনি লালা। কি বলছো পূজারী? তুমি তো এলে, আমাকে প্রসাদ দিয়ে গেলে, আমি প্রসাদ পেলাম, তারপর তুমি চলে গেলে। লালা আমি সত্যিই আসিনি। তবে কে এলো? আমাকে বলল যে তুমি প্রসাদ খাবে বলেছিলে। কে এলো তবে? লালা আমি তো আসিনি লালা। তুমি বুঝতে পারছো না লালা, তাকে কাছে পেয়েও চিনতে পারলে না লালা। পূজারী তুমি কার কথা বলছো? আহা, তুমি বুঝতে পারছো না লালা? মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝব রে, আমার বলার কিছু না। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা
মন্দিরের ভেতরে বসে বসে কাজ। বলো না মোরে কাঁদায়েছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, দেখা কি মরে দেবে না? করিছ কেন? নিতাই গৌর হরি বল হরি বল। বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? মা লালা মনস্থির করলেন, কেন আমি দীক্ষা পেলাম না? ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে বললে, বাবাজি আজ তোমায় বলতে হবে কেন আমি দীক্ষা পেলাম না। লালা বললে, দাঁড়াও। আহা, বাবাজি বললে, শোনো লালা, তুমি দীক্ষা নেবে এখনো সময় হয়নি। কেন, কি অপরাধ আমার? লালা, তোমাকে বলেছিলাম দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, তুমি কি ভিক্ষা করেছো? হ্যাঁ, কিন্তু জগৎ শেঠের বাড়ি কেন যাওনি? কেন যাওনি? বাবাজি, ওদের সঙ্গে আমাদের বহুদিনের বিবাদ। কি জন্য? কেন? ওই জমিদারি কারণে। তুমি কি এখন আর জমিদার আছো? না। তোমার জমিদারি আছে? না। তাহলে বিবাদ কেন থাকবে? লালা, যখন জমিদার ছিলে তখন দ্বন্দ্ব ছিল, শত্রু ছিল, বিবাদ ছিল। এখন তো তুমি আর জমিদার নও, তাহলে তোমার বিবাদ শত্রুতা কেন থাকবে? আর তুমি যে কৃষ্ণ কৃপা লাভ করবার জন্য বৃন্দাবনে এসেছো, তোমার মধ্যে যদি শত্রুতা থাকে, হিংসা থাকে, তাহলে তো গোবিন্দের কৃপা তুমি লাভ করতে পারবে না। তাই লক্ষ্য করবেন মা, যদি আপনি ঘরে ভগবানের সেবা দেন বা কোনো যজ্ঞ করেন, যেটাই করুন না কেন, যজ্ঞের নিয়ম কি? দেবশ্রী নারদ বলেছিলেন ভগবান কৃষ্ণকে, শোনো গোবিন্দ, কৃষ্ণ তোমাকে যজ্ঞ করতে হবে, দানব্রত যজ্ঞ। প্রভাসের তীরে যজ্ঞ করেছিল মা। এখন যজ্ঞের নিয়মাবলী গোবিন্দ জিজ্ঞাসা করছে, তো দেবশ্রী নারদ বলছে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। হ্যাঁ, এই দানের এটাই নিয়ম। যত সময় থাকবে তোমার, যত সময় থাকবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, মানে হাসি মুখে দান করতে হবে। তারপর সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা মেগে খাবে হাসি মুখে। মানে সর্বস্ব তো দান করতেই হবে। তাও কি, তুমি দান করবার সময় যদি তোমার মধ্যে কৃপণতা থাকে, হবে না, হাসি মুখে দিতে হবে। মুখটা কালো হয়ে গেলে হবে না, দান করতে গেলে হাসি মুখে দান করতে হবে। আমাদের এই জগতে অনেকেই আছে যারা দান করে, মনে করুন কোনো একটা হরিবাসরে যদি কেউ 50,000 টাকা ডোনেশন করে, একটু মনে করুন অর্থশালী ব্যক্তি, সে দান করবার পর মনে মনে ভাবে, আমি যখনই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমার নাম মাইকে বারবার ঘোষণা করবে, হ্যাঁ, মাথায় করে রাখবে আমায়, যশ খ্যাতি পাওয়ার আশায় যদি কেউ দান করে, সে দান কিন্তু বৃথা হয়ে যাবে না। তাই দান করতে গেলে এমন ভাবে দান করতে হবে, তুমি যতটুকু দান করবে, তোমার দানটুকু যে ভগবান গ্রহণ করবে এটা তুমি ভেবো না। দানের সাথে সাথে যদি তুমি প্রভুর চরণে নিবেদন জানাও, প্রভু তুমি তো অনেক দিয়েছো, যা দিয়েছো তার মধ্যে দিয়ে যতটুকু সম্ভব তোমায় দিয়েছি, এসবের আমার কোনো প্রয়োজন নেই। না না, বলছি শোনো, আজ আমি এসেছি তোমাদের কাছে কি জন্য জানো? এই অর্থ সম্পদের জন্য নয়। দাঁড়ি, আমি ধনে ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, ধনের
ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। আমি ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। আমি ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই যে গো আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। চাই যে গো আমি এক মুষ্টি ভিক্ষা। তাই তোমারে দাঁড়ায়ে রই গো আমি ধনের ভিখারি নই গো আমি, আমি ধনের ভিখারি নয় গো আমি ধনের ভিখারি নই আমি, ধনের ভিখারি নই। আমি ধন ঐশ্বর্য চাই না, শুধু এক মুষ্টি ভিক্ষা চাই, তাও তোমাদের যিনি জমিদার তার হাত থেকে আমাকে দিতে হবে। ভিতরে ঘরে গিয়ে জমিদার জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষা নেবার জন্য, আপনাকে যেতে হবে। জগৎ শেঠ বলছে, আমার শত্রু কে সে? সেই মস্ত বড় জমিদার লালা। লালা সে এসেছে আমার দ্বারে ভিক্ষা নিতে? বলছো কি দাঁড়ি, আমাকে নিয়ে চলো তো। যেই না দ্বারে গেছে মা, দ্বারে গিয়ে দেখছে যে আজ লালার কাঁধে ভিক্ষার ঝুলি, সারা গায়ে কৃষ্ণ নাম, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, একেবারে হতভম্ব হয়ে আছে জগৎ শেঠ। বাবাজি এই দেখো, এই দেখো, আমি আমার বন্ধু জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করে এনেছি, এবার তো তুমি আমায় দীক্ষা দাও। দাঁড়াও, তোমাকে তো দীক্ষা দেব, কিন্তু একবার পিছন দিকে তাকিয়ে দেখো, তোমার পিছনে কেউ নেই। হঠাৎ লালা পিছন ফিরে তাকিয়ে দেখছে যে পিছনে জগৎ শেঠ, সেও ছুটতে ছুটতে আসছে। হে কি বন্ধু তুমি? হ্যাঁ বন্ধু, তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার গোনা দিন ফুরিয়ে গেছে, তোমার জীবন বেলা বয়ে গেছে, পার ঘাটার মাঝি ভবসিন্ধু পার করার জন্য দাঁড়িয়ে আছে, তোমার কাছে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি মনে মনে ভাবলাম আমারও তো জীবন বেলা বয়ে যায়, আমারও তো গোনা দিন ফুরিয়ে গেছে, তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি আর বিলম্ব করিনি বন্ধু। আমি সব কিছু ত্যাগ করে তোমার পিছনে পিছনে ছুটেছি, আমাকে তোমার সঙ্গে করে নাও বন্ধু। দুই বন্ধু একসঙ্গে বাবাজির কাছ হতে মন্ত্র গ্রহণ করলেন। মন্ত্র গ্রহণ করবার পর বিগ্রের সম্মুখে দাঁড়িয়ে বলছে, দয়াময় গুরু কৃপা যখন হয়েছে, গুরু কৃপা লাভ করেছি যখন, এবার তো তুমি কৃপা করো। বড় আশা করে সর্বস্ব ছেড়ে তোমার চরণ পাবার লাগে ঘর ছেড়ে পথে নেমেছি, আপন ঘরে ফিরেছি দয়াময়, এবার তো তোমার চরণ দর্শন দাও। তুমি যদি কৃপা না করো, তুমি যদি দর্শন না দাও, হে প্রাণ আমি আর রাখবো না, ছুটতে ছুটতে যমুনার জলে প্রাণ ত্যাগ করবে বলে যাচ্ছে। এমন সময় জগৎ শেঠ বলছে, বন্ধু যদি মরতেই হয় তাহলে আমাকে সঙ্গে করি না, তোমার সঙ্গে একসঙ্গে আমরা দুজনেই প্রাণ ত্যাগ করব। এক পা দুপা করে যখন জলে নামছে মা, এমন সময় ভগবান আর কি থাকতে পারে, ভক্তকে দর্শন দেবার জন্য যমুনার তীরে বালু রাশির উপরে ভগবান কৃষ্ণ তিনি ত্রিভঙ্গ বঙ্কিমে দাঁড়ালেন, চিৎকার করে ডাকছে লালা। অপূর্ব সেই রূপ দর্শন করে যমুনার তীর আলোকিত হয়ে উঠেছে। লালা পিছন ফিরে দেখছে অনাদি রাধি গোবিন্দ দাঁড়িয়ে, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু এতদিনে তোমার এই অধমের কথা মনে পড়ল, দয়াময়
সেই যখন তুমি এলে, একা কেন এলে? এবারে যুগল হয়ে দাঁড়াও, প্রাণ ভরে যুগল দর্শন করি। এসো দয়াময়, আমার ঈদ মন্দিরে প্রবেশ করো। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো হৃদি মাঝে, অন্তর যাবি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো হরি, এসো হৃদি মাঝে, অন্তর যাবি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল। হরিবল হরিবল জয় গৌর হরিবল। এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। এই জগতে আমরা যে গলায় মালা পরি, মালাটাকে যত সময় না দুলাই মালা দোলে না, দোলে? কিন্তু আজ গোবিন্দের গলায় মালা নিজেই দুলছে। তাই রাধারানী সখীদের বলছে, সখী রে, মালা কি শুধু একা নিজে দুলছে? না, এই ব্রজ লালনার মন দুলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে। ব্রজ লালনার মন মন দোলাতে বলে, না দোলাতে আপনি দোলে। ব্রজলালনার মন দোলাবে বলে, শুধু কি ব্রজলালনা বাবা? আহা, গৌর ভক্তের মনে দোলাবে বলে। জয় গৌর হরিবল হরিবল। গৌর ভক্তের মন দোলাবে বলে, গৌর ভক্তের মন দোলাবে বলে, গৌর ভক্তের মন দোলাবে বলে, নারী মন দোলাবে বলে, ভক্তের মন দোলাবে বলে। না দোলাতে আপনি দোলে, বাজল নূপুর পায় সখিলে, বাজল নূপুর পায়। আহা নূপুর বলে। বলছে, জানিস ললিতা, আমার বধূর চরণে যে নূপুর, তাকে দেখলাম সে বাচ্চা আর বলছে কি, আমি জিতাম জিতাম। নূপুরি বলে, আমি জিত জিত। আবার মালা বলে, আমি জিতাম। আবার নূপুর বলে, আমি জিতাম। বলে ওই না আমি জিতা, ওই নূপুর বলে জিতা জিতা। মায়েরা বলুন, গলায় যে মালা সে বলছে আমি জয়ী, কারণ আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি। আর নূপুর বলছে আমি জয়ী, গোবিন্দের চরণ পেয়েছি। তাহলে এর মধ্যে জয়ী কে? নূপুর বলছে আমি জয়ী। হরি বল। যত যোগী মুনি ঋষি যারা যুগ যুগ ধরে সাধনা করে গোবিন্দের চরণ পাবার জন্য, এই জগতের যে যার চরণ পাবার লাগে পথের পাগল হয়ে যায়, এই জগতের
ফুল তুলসী দিয়ে কাঁদে আর বলে দয়াময় তোমার ওই চরণে আমায় ঠাঁই দাও। তাহলে সবাই যে চরণ পাওয়ার আশা করে, আমি সেই চরণ পেয়েছি, আমি জয়ী। আহা, আর মালা কি জয়ী নয় মা? নিশ্চয়ই, কারণ সব মালা তো আর গোবিন্দের কণ্ঠে ওঠে না। হ্যাঁ, বাজারে তো কত মালা বিক্রি হয়, কোনো মালা সব দেহের কণ্ঠে যাচ্ছে, কোনো মালা বিবাহ বাসরে যাচ্ছে, আবার কোনো মালা আমার প্রাণ গোবিন্দের গলায় গিয়ে উঠছে। সব ফুল যেমন গোবিন্দ সেবায় লাগে না, সব মানুষই যেমন ভগবানের ভক্ত হতে পারে না, ঠিক সব মালাও গোবিন্দের কণ্ঠে ওঠে না। তাই মালারও গর্ব, আমি জয়ী। আর মালা দুলছে কেন? শাস্ত্রে বললেন বৈষ্ণবের স্বভাব নহে একা সাধনে, প্রেম রস আস্বাদন করে বৈষ্ণব, মানে ভক্ত লয়া ভক্ত জনে, তাই গৌর হরি বল। দেখবেন মা, এই যে কৃষ্ণ কথা, অমৃত কথা, যদি কোনো বৈষ্ণব একা আস্বাদন করে, সে যে তৃপ্তি পায়, যে সুখ পায়, তার থেকে বেশি সুখ হয় যখন অগণিত ভক্ত একত্রিত হয়ে সেই রস আস্বাদন করেন, তাই গৌর হরি বল হরি। তাই বৈষ্ণবের স্বভাবই এটা, ভক্তকে সঙ্গে করে নিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করা, অমৃত আস্বাদন করা। তাই আজ রাধারানী বলছে, সখীরে আমি কি দেখলাম জানিস? যমুনার ধারে যখন দেখলাম কদম্ব বৃক্ষের তলে আমার প্রাণবধূকে দেখলাম, কি শোন তাহলে, ওরে আমি দেখলাম আমার বধূর মস্তকের যে চূড়া, আহা, ওরে চূড়ার ফুলে ভমরা বলে ওই তেরা ছনয়নে চায়, সখিরে আমার দিনেছ নয়নে চায়, সখিরে আমার দিনেছ নয়নে চায়। বাঁকা চোখে, গোবিন্দের চোখ দুটি কেমন? জোড়া ভুরু আর বাঁকা নয়ন, নয়ন দুটি বাঁকা। তাই বলছি, কি দেখলাম জানিস? আমি যখন কলসি করে জল তুলে নিয়ে যাচ্ছি সখী, আমার দিকে এমন করে তাকিয়ে আছে। কিভাবে তাকিয়ে আছে? বাঁকা চাহনি, বাঁকা নয়নে, বাঁকা চাহনি, বাঁকা নয়নে। বাবা, কেউ যদি সোজা সাপটা তাকায় কারোর দিকে, সোজা সোজি, তাতে কিন্তু কেউ কিছু ভাববে না। ভাববে মামা? আপনার দিকে সোজা সুজি যদি তাকায়, আপনি কিন্তু বাজে কিছু ভাববেন না। কিন্তু যদি টেরা চোখে আপনার দিকে তাকায়, গোবিন্দ কেমন চতুর দেখেছেন? নয়নও বাঁকা, চাহনিটাও বাঁকা, এমন ভাবে বাঁকা করে তাকিয়ে আছে। রাধারানী বলছে, সখীরে ওই যে বাঁকা নয়নে এমন ভাবে তাকিয়ে আছে, আমার মতন কুলবতী সতী সে আর ঘরে যাবে কেমন করে? ওই নয়ন বানে আমি বাধা পড়ে গেছি। তাই গৌর হরি বল হরি বল। আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন, ওরে জীব, আমিও তোদের মতো সংসার করেছি, কিন্তু মনটা ছিল আমার কৃষ্ণ চরণে। তাই সংসার যে যতই করো না কেন, মনটা রেখে দাও গোবিন্দ চরণে। আজ রাধারানী সখীদের কাছে বলছে, সখীরে বল এখন কেমন করে বাঁচবো ওই রূপ দর্শন করে? জানিস ললিতা, এই বিশাখা, আমরাও তো গোবিন্দকে দেখি, তাই না বাবা? আমাদের দেখা, রাধারানীর দেখার তাৎপর্যটা কেমন দেখুন। বলছি, শোন সখী, আমি দেখলাম চাঁদে ঝলমলি ওই ময়ূরের পাখা, দেখলাম চাঁদে ঝলমলি ময়ূরের পাখা, ওই চূড়ায় ওই উড়িছে বাই সখীরে, চূড়ার উড়েছে ভাই, সখীরে আমার চূড়ার উড়েছে ভাই। বলে কেন আবার, এই ললিতা, আমার বধূ চূড়া বাঁধে, বলে কেন আবার আমার বধূ চূড়া বাঁধে?
চূড়া বেঁধে দিয়েছে। বলে কে বাবা চূড়া বেঁধে দিয়েছে। ওই সাত বামে বাবা গোবিন্দের মাথায় যে চূড়াটা দেখবেন একটু বাঁকা করে বাঁধা আছে না মা? গোবিন্দের সবই তো বাঁকা, হ্যাঁ, দাঁড়াই বাঁকা, চাহনি বাঁকা, চূড়াটা সেটাও বাঁকা, তাই না? তাই রাধারানী বলছে যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে তার আবার কেন চূড়া বাঁধে? হ্যাঁ, বলে কে বা চূড়া বেঁধে দিয়েছে। কে বা চূড়া বেঁধে দিয়েছে। ওই ঈশাত বামে খেলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে। ওই ঈশা আমি এলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে। সত্যি, শুধু তাই নয়, ঈশা তো হাসিয়া মোহনবাসী, ঈশা তো হাসিয়া সাজনী বেলা আরে সাজনী আরে সাজনী ঈশা তো হাসিয়া ওই যে মোহনিয়ার বাসি মধুর মধুর বাই। সখীরে আমার মধুর মধুর পায়, সখীরে মধুর মধুর পায়। কথাটা কেমন সুন্দর দেখুন মা।